এখন বাজে ভোর 5টা 8 আর আমি এখন ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে গেছি। তারপর রেডি করে নিলাম বাবিকে, আর বাবির তো এত সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তাই ঘুমের মধ্যেই ওকে রেডি করে দিয়েছিলাম। বাইরের সিচুয়েশনটা তোমাদের দেখাই, পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। আর আমরা বেরিয়ে গেছি এখন, আমাদের ট্রেন ছিল 6টা 20-তে, তাই 6টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, কারণ এই ট্রেনটা ধরার জন্য টিকিট কাউন্টারে প্রচণ্ড লাইন পড়ে। স্টেশনে আসার পর বাপ্পা কাকু আমাদের ব্যাগগুলো এগিয়ে দিচ্ছিল, যেহেতু বাবি আমাদের সঙ্গে ছিল। তো যাই হোক, ভালো রকমভাবেই বেশ ভোরের আলোটা ফুটে গেছে। আর এই শীতকালে প্রথম আমি এত ভোরবেলায় ঘুম থেকে উঠে স্টেশনে এলাম। বাবিকে নিয়ে যেহেতু ট্রাভেল করছি, তাই জন্য অনেকগুলো ব্যাগ হয়েছিল। আমার কাছেই ছিল 3টে ব্যাগ, মায়ের কাছে আরও 2টো ব্যাগ ছিল। বাবিকে নিয়ে ফার্স্ট টাইম এত লং ডিস্টেন্সে জার্নি করব, তো আমার মনে মনে একটু ভয় তো ছিলই যে ও কেমন রিয়্যাক্ট করবে এতটা জার্নি করে। তো যাই হোক, আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, বিকজ আমরা অনেকটাই টাইমের আগে পৌঁছে গেছিলাম, ট্রেনটা অন টাইম ছিল। কিছুক্ষণ ওয়েট করার পরেই ট্রেন চলে এসেছিলো। আমরা ট্রেনে উঠেই বাবিকে নিয়ে বসার জায়গা পেয়ে গেছিলাম। তারপর নেমে গেছিলাম নৈহাটি স্টেশনে। এখানে নেমেই একটা কেক নিলাম, আর বাপি চা খাচ্ছিল দেখে আমারও একটু চা খেতে ইচ্ছে করলো, তাই চা খেয়ে নিলাম। আর কেকটা না ভীষণ টেস্টি ছিল। আমি খুব একটা এরকম বেকারির কেক খেতে পছন্দ করি না, কিন্তু কেকটা এত ফ্রেশ ছিল যে খেতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এদিকে চলে এসেছি নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে এখন যেতে হবে, আর এখন আমরা ধরবো মা তারা এক্সপ্রেসটা। ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন তো চলে এলো, তারপর আমরা সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে। আর আজকে যাচ্ছি বর্ধমান। তো বর্ধমান এর আগে 3-4 বার যখনই গেছি, ট্রেনে যাওয়া হয়নি, আমাদের বাসেই গেছি। ট্রেনে উঠে এই পুচকু দুটোর সাথে দেখা হয়ে গেছিলো, এরা ছিল টুইন্স। তো যাই হোক, এরা না ভীষণ মিষ্টি ছিল। ওদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি বর্ধমান। আর হ্যাঁ, কেন বর্ধমানে এসেছি সেই রিজনটাই তো তোমাদের বলা হয়নি। আমি এসেছি আমার মামা বাড়িতে প্রায় 9 বছর পর। আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে, আর মামা এসেছিল আমাদেরকে নিতে। সবাই মিলে এখন চলে গেলাম মামা বাড়িতে। তো মামা বাড়িতে ঢোকার সময় দেখলাম দিদুন আর দাদু আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা যাওয়ার পরপরই দিদুন আমাদের জন্য চা বানিয়ে দিল, আর এই ক্যানের মধ্যে দিদুন বিস্কিটগুলো রাখে, তাহলে নাকি বিস্কিট নরম হয় না। আমরা 10টার মধ্যেই দিদুন বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, তাই বাবিকে ব্রেকফাস্ট করিয়ে আমি বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, কাবলি চানা, মিহিদানা আর রসগোল্লা। তারপর বাবির যেহেতু ঘুমের টাইম হয়ে যাচ্ছিল, তাই মা বাবিকে স্নান করিয়ে দিল। স্নান টান করে তো বাবি ভীষণ খুশি, কারণ এখানের ওয়েদার বেশ গরম। স্নানটা করে বেশ আরাম পেয়েছে। বাবিকে ঘুম পাড়িয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করতে গিয়ে দেখলাম এখানে নর্মাল টেম্পারেচারের জলই বেশ গরম, তাই স্নান টান সেরে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আমরা আসবো বলে আজকে দিদুন নিজে হাতে সমস্ত রান্না করেছে। ইউজুয়ালি আমি মাছ খেতে একদমই পছন্দ করি না, বাট দিদুনের হাতের মাছটা না দারুণ হয়েছিল। লাঞ্চ করে ওঠার পর একটা গল্পের বড়সড় আসর বসেছিল। তারপর বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে বাবির কাণ্ড দেখো, কিছুতেই কোলে উঠবে না, ও নিজে নিজে হেঁটে হেঁটে যাবে, তাই ও দিদুনের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল। যাই হোক, সবাই মিলে তো বেরিয়ে গেছি। কোথায় যাব আগে থেকেই ডিসাইডেড কিছু ছিল না, তাই 9 বছর পরে এসেছি বর্ধমানে, তাই একটু এক্সপ্লোর তো করতেই হবে, তাই না? উঠে পড়লাম টোটোতে, আর টোটোতে উঠেই যা দৃশ্য দেখলাম, মানে জাস্ট অবাক করা। আমি যখন 9 বছর আগে এসেছিলাম না, রাস্তাঘাট এরকম ছিলই না। এত সুন্দর বাটারি সফট রাস্তা মনে হচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ছিল ভিউটা। আর টোটোতে উঠেই ডিসাইড করলাম আমরা যাব একটু শপিং মলে। তো ফার্স্টেই চলে এসেছিলাম এই শপিং মলটাতে, দেন আমরা এর ভেতরে ঢুকবো। আমি ফার্স্ট টাইম এখানটায় এসেছি। এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন ছিল, তাই বাবির জন্য কিছু নেওয়ার জন্য ফার্স্টেই চলে এসেছিলাম কিডস কালেকশন দেখার জন্য। সত্যি বলতে এখানের কালেকশন ভীষণ ভীষণ সুন্দর। আমাদের ওদিকটায় তো এরকম কালেকশন পাওয়াই যায় না। তো যাই হোক, আমি কিছু ড্রেস নিয়েছি, সেটাকে ট্রায়াল দিয়ে নিলাম। তোমাদের সাথে অন্য একটা শর্টসে আমি শেয়ার করে দেবো। এখানে কিন্তু মেন্স, ওমেন্স আর কিডস কালেকশন জাস্ট ওয়াও ছিল। এদিকে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রওনা দিলাম দিদুন বাড়িতে আসার জন্য। দিদুন বাড়িতে এসেই আবার বেরিয়ে পড়লাম মাসি বাড়িতে যাওয়ার জন্য। মাসি বাড়িতে এসেই ফার্স্টেই খেলাম চা আর মুড়ি ভাজা। আমি, দিদুন আর সবাই মিলে চা খেয়ে তারপরে চলে এলাম আবার দিদুন বাড়িতে। আর মাসি বাড়ির ডিস্টেন্স দিদুন বাড়ির থেকে একদমই কাছে। এসেই বসে পড়েছিলাম মামার বিয়ের ভিডিও দেখতে। সেই মামার বিয়ে হয়েছিল 9 বছর আগে, সেই সময় এসেছিলাম। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছিলাম না। আমার আর দিদিভাইয়ের পুরো ঐতিহাসিক পরিবর্তন। সবাই মিলে বসে বসে বেশ ভিডিওগুলো দেখতে ভালোই লাগছিল। অনেক বছর আগের মেমোরিগুলো যেন আবার ফিরে পেলাম। তো যাই হোক, এদিকে অঙ্কিতা বসে গেছিলো নেল পলিশ রিমুভ করতে, বিকজ ওর পরশুদিন রয়েছে স্কুল।
তো বাবিকেও কীভাবে এন্টারটেইন করবে বুঝতে পারছিল না, সেই জন্য নিজেই নাচানাচি স্টার্ট করে দিয়েছিল। আর ওর নাচ দেখে বাবিও নাচ করছিল। রাত্রিবেলা ডিনারের জন্য মামা আমার আর বোনের জন্য এনেছিল চিকেন বিরিয়ানি, তো সেটা দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম। বিরিয়ানিটা না খেতে বেশ ভালো ছিল। সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এতটাই টায়ার্ড ছিলাম। পরের দিন সকালবেলা 1 কাপ কফি খেলাম আর তারপর ব্রেকফাস্ট করে নিলাম রুটি, আলু ভাজা আর মিষ্টি দিয়ে। স্নান টান করে রেডি হয়ে গেছি আর বসে গিয়েছি লাঞ্চ করতে। দিদুন আমাদের লাঞ্চ সার্ভ করে দিচ্ছিল। আজকে লাঞ্চে ছিল ভাত, পালং শাক, চিকেন, মাটন, তো সমস্ত কিছুই মাই রান্না করেছে আজকে। মাটনটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ সবার সাথে গল্প করে বেরিয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য, কারণ আজ আমাদের বাড়ি ফেরার দিন। মামা বাড়িতে এসে না সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে 9 বছর পরে আসলে না এই একটা দিন খুবই কম পড়ে যায়। চলে এসেছি স্টেশনে আর মামা এসেছিল আমাদেরকে ছাড়তে। বাবির একটু হালকা ঠান্ডা লেগে গেছে, আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই কারণে হয়তো। 4:16 ট্রেন ছিল আমাদের ওখান থেকে। বাড়ি আসতে প্রায় বেঁচে গেছিলো রাত 8টা।